হাই গাইস, তো আজকে হচ্ছে গিয়ে সারদা মায়ের জন্মতিথি। তো সেই উপলক্ষে আমরা যাব মঠে। আর মঠে গিয়ে কি কি করব তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তো চলো। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী সারদা মায়ের আরতি দেখতে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই এই মঠটির ইতিহাস। শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রণয়নের পর 1868 সালের সেপ্টেম্বর মাসে স্বামী বিবেকানন্দ ও অন্যান্য শীর্ষ কর্তৃক একটি ভাঙা বাড়িতে এই মঠটি প্রতিষ্ঠা করা হয়। এটি রামকৃষ্ণ সংঘের সর্বপ্রথম মঠ। 1973 সালে এই স্থানটি সংস্করণ করে এটি পুনর্স্থাপন করা হয়। এটি বর্তমানে রামকৃষ্ণ মঠের একটি শাখা কেন্দ্র। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ধর্মীয় প্রভৃতি বিবিধ কাজে এই মঠটি যুক্ত। তো দেখো, আজকে সারদা মায়ের জন্মতিথিতে মঠটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছিল। তোমরা একবার দেখো, এই হলুদ আর সাদা চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর দেখতে লাগছে। এই সাজানোটা খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে, মানে তো সুন্দর লাগছিল কি বলবো। আর মঠের সামনেই ছিল একটি বিবেকানন্দের মূর্তি, আর এটা হলো মঠের মুখ্য প্রবেশদ্বার। এটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এবার আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ভোগের লাইনে। তো ভোগে দিয়েছিল এক টুকরো করে ফল, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, পায়েস আর একটি করে মিষ্টি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।